السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى والزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. صدق الله العظيم. मोहतरम सभापति हज़रात उलमा, हमारी शिक्षक हज़रत मौलाना शम्सुल हक अतालल्लाहु हयात व बारकाल्लाहु फी मसाई, सम्मानित सुधी समवेत बिरादाराने मिल्लत, आमार तरुण किशोर छेलेरा, पर्दार आड़ाले आमादेर सम्मानित मायेरा बोनेरा ओ मेयेरा, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি প্রতিবারের মতো এইবারেও এই বার্ষিক সভায় মির্জা কালু মাদ্রাসার সামনে আপনাদের সঙ্গে মিলিত হবার তৌফিক দিলেন। সেজন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এই মাদ্রাসারই ছাত্র, এখান থেকে ফাজিল পাশ করেছি এই মাদ্রাসা থেকে, পরে কামেল ঢাকা থেকে করেছি। এই মাদ্রাসা আমার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল হাদী রহমতুল্লাহ আলাইহি, যারা অনেকেই বড় হুজুর বলে জানতেন। এরপরে আমার আব্বা এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, হযরত মাওলানা আবু জাফর আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমি তারই ছেলে। কাজেই এই মাদ্রাসা এর সঙ্গে জড়িত আমাদের রক্ত মাংস, আমাদের চেতনা, আমাদের আবেগ, সব কিছু জড়িত। কাজেই এই মাদ্রাসার প্রতি নজর রাখা, মহব্বত রাখা, এটা আমাদের রক্তের দাবি, আমাদের মন মগজে স্থান করে আছে মাদ্রাসার মহব্বত। তো যেই হোক, এই মাদ্রাসারই ছাত্র, আবার এখন মাদ্রাসার প্রিন্সিপাল। এটা নিজস্ব প্রোডাকশন, নিজস্ব তৈরি লোকেরাই মাদ্রাসা চালাচ্ছে। এখন আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হলো মাদ্রাসা শিক্ষা আর একটা স্কুল শিক্ষা। দোনোটা শিক্ষা, দোনোটাই শিক্ষা। দোনোটারই প্রয়োজন আছে।
এবং দুটাকেই ইলম, জ্ঞান বলা হয়। ওইটাও জ্ঞান, এটাও জ্ঞান, জ্ঞানের বাইরে না। আপনারা ধরেন এই যে এশার নামাজ পড়লেন, ফরজ কয় রাকাত পড়লেন? 4 রাকাত। তো নামাজ পড়লেন, নামাজটা সম্ভব এটা ইসলামী বিষয়। নামাজ রাকাত কি, এটাও ইসলামী বিষয়। কিন্তু কয় রাকাত পড়লেন? 4। 4টা কি? 4টা হলো সংখ্যা। সংখ্যা দিয়ে কি করে? অঙ্ক করে। সংখ্যা দিয়ে শুধু অঙ্ক করে নাই, ঈমানও করে। সংখ্যা ছাড়া ঈমান হয়? আল্লাহ কয়জন? সুতরাং এই সংখ্যা জ্ঞান না থাকলে আল্লাহকেও চিনা যায় না। খালি নামাজ পড়া যায় না তা নয়, আল্লাহকেই তার প্রতি ঈমান আনা যায় না, এটা লাগে। তবে যে সমস্ত ছেলেপেয়েরা শুধু স্কুল শিক্ষা লাভ করে, মাদ্রাসা শিক্ষা লাভ করে না, তারা জ্ঞান অর্জন করে ঠিকই। আমাদের হাত, পা, কান, নাক, চোখ আছে না নাই? না থাকলে আমাদের জীবন চলে। কিন্তু রূহ যদি না থাকে, রূহ যদি আমাদের এলাকার লোকদের চাহিদা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেন, 11টা পর্যন্ত বয়ান করে 9:30 শুরু করছি। আচ্ছা দেখি, আমি তো বুড়ো হয়েছি, এখন আর জোয়ান না। আমাকে মানুষ ধরে বিভিন্ন। আচ্ছা ঠিক আছে, মানুষ কদ্দূর বুঝে আর শুনে এটা আমি দেখবো তো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, যে হাত, পা, কান, নাক, চোখ ছাড়া জীবন হয় না। কিন্তু যদি ভিতরে প্রাণ না থাকে, রূহ না থাকে, এই হাত, পা, কান, নাক, চোখ সহ এই মানুষটারে কি বলে লোকেরা? লাশ। তারা মানুষ বলে না, লাশ। ভিতরে কি নাই? রূহ নাই। তো যে জ্ঞান, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এগুলি পড়ায়, জানে, কিন্তু ভিতরে যদি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এইগুলি না থাকে, তাহলে এই শিক্ষার প্রাণ নাই, প্রাণহীন শিক্ষা। এই শিক্ষার জ্ঞান হলো ঠিকই, কিন্তু একটা লাশ। এই জ্ঞান দিয়ে পৃথিবীতে কাজ হয় না। আজকে ঘুষ খায় কারা? আজকে নির্যাতন করে কারা? জুলুম করে কারা? এই সমস্ত, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? না, শিক্ষিত। শিক্ষিত মানে আর দুনিয়াটা চালায়, কিন্তু ভিতরে কি নাই? প্রাণ নাই। তো প্রাণ থাকলে সে কেন মানুষ হবে? এই জন্য যে আল্লাহকে মানলেই প্রাণ হবে। কেমনে প্রাণ হবে? যে সে বিশ্বাস করবে আমি যত কাজ কর্ম করি, এই কাজ কর্মের হিসাব কার সামনে দিতে হবে? যখন হিসাব দিতে হবে তখন কাজকর্ম কি যা ইচ্ছা তা করবে, না হিসাব করে করবে? একটা নিয়মের অধীনেই করবে। এটা যা ইচ্ছা তা করতে পারবে না, কারণ সে মনে করে এইখানে যাই করো সেইখানে ধরা পড়বেই। না পড়বে না? فمن يعمل مثقال ذرة خيرا يره। যে ব্যক্তি একটা জাররা, জাররা কাকে বলে? জাররাকে বলে অ্যাটম, ইংরেজিতে বলে অ্যাটম, আরবিতে বলে জাররা, বাংলায় বলে পরমাণু। তো কেউ যদি অণু পরিমাণ, অণু খালি চোখে দেখা যায় না, একটা বালি কণাকে বহুবার ভাগ করলে একটা কণাকে বলা হয় অণু, খালি চোখে দেখবে না। এই অণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করবে, ইয়ারা,
কিয়ামতের দিন সে দেখবে, এই চোখ দিয়ে দেখবে, তখন মেশিন লাগবে না। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে ইয়ারা, সে সেটা দেখবে। তখন অবস্থাটা কি হবে? এখানে গ্র্যাজুয়েট, MA, ডক্টর, প্রফেসর, রাইটার, থিঙ্কার, লেকচারার, ডাইরেক্টর, অরেটর, কত কিছু, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন এতিম আর কাকে বলে? কারণ তার আমলের ভারসাম্য ছিল না, তার কাজের ভারসাম্য ছিল না, যেভাবে করা দরকার তা করেনি, যা বলা দরকার তা বলেনি। অতএব শিক্ষা, ওইটাও শিক্ষা, এটাও শিক্ষা, কিন্তু দুই শিক্ষার সমন্বয়। দুই শিক্ষার সমন্বয় আছে নাকি আমাদের দেশে? নাই। আমি বলি আছে, বলে কেমনে? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দুই শিক্ষার সমন্বয় নাই? অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস নাই? আছে। কোরআন হাদিস আছে, এটাও আছে, ওইটাও আছে, বডিটাও আছে, রুটও আছে। তাহলে কেন আপনাদের সন্তানেরা এখানে পড়ে না? আমি তো একজন মাদ্রাসা পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়ছি, পরে মক্কা ইউনিভার্সিটিতে পড়েছি, আরবি ভাষাটা ভালো করে পড়ছি মক্কায় গিয়ে। আমার ছেলেপিলেরাও পড়ছে মক্কা মদিনায়, এখনও পড়তেছে। ছোট ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, তো বড় ছেলেও মক্কা ইউনিভার্সিটিতে পড়েছে। তো যাই হোক, আমরা তো পড়েছি, কিন্তু আমরা কি করি নাই? একটা ইউনিভার্সিটির কথা শুনছেন? ইউনিভার্সিটির আমি প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। আমার আন্ডারে কারা চাকরি করে? যারা ভাইস চ্যান্সেলর, ভিসি, যারা ট্রেজারার, যারা রেজিস্ট্রার, যারা প্রফেসর, আমি তো চাকরি দিই তাদেরকে। তো আমি একজন মৌলবী, মাদ্রাসার মৌলবী হয়ে, এই যে আমার দুইটা ইউনিভার্সিটি ছিল, একটা ছেড়ে দিয়েছি, গ্রিন ইউনিভার্সিটি, ওটারও চেয়ারম্যান আমি ছিলাম। একটু আগে পীর সাহেব আপনাদের ওয়াজ করে গেছেন, উনি গ্রিন ইউনিভার্সিটিতে আমার সঙ্গে একবার দেখা করেছিলেন। তো এরপরে আর দেখা নাই, আজকে আবার দেখা হলো। তো দুটা ইউনিভার্সিটি। এরপরে নরসিংদী মাদ্রাসা, এটি মাদ্রাসার কি মানের মাদ্রাসা? মাস্টার্স, MA, মাস্টার্স। একটা মেয়েদের মাদ্রাসা, একটা ছেলেদের মাদ্রাসা, দুইটা মাস্টার্স মানের প্রতিষ্ঠান বাংলাদেশে একই ক্যাম্পাসে, মাত্র নরসিংদী জামিয়া কাসমিয়া, আর কোথাও নাই। এবং দুইটার প্রিন্সিপাল, মেয়েদের যেটা প্রিন্সিপাল আমার মেয়ে, এখান থেকে পাশ করছিল সে। এরপরে আর যেটা ছেলেদের, আমি ছিলাম প্রিন্সিপাল, এখন আমার জামাই, বড় জামাই ওখানে প্রিন্সিপাল আছে। তাহলে এই যে মাদ্রাসা, সেই মাদ্রাসার দেখতে কেমন, কদ্দুর জায়গা? সেখানে আছে মোট 32 বিঘা জমি, 32 বিঘা, 32 বিঘা, 1 বিঘায় 30%। 32 বিঘা কদ্দুর? এটার বর্তমান যে বিল্ডিং ফিল্ডিং সহ প্রায় 200 কোটি টাকা দাম আছে, 200 কোটি টাকা। ওই মাদ্রাসার দাম বর্তমানে বিক্রি করলে 200 কোটি টাকা বিক্রি হতে পারে। তো যাই হোক, এই যে ইউনিভার্সিটি করতেছি, ইউনিভার্সিটির পাশে মেয়েদের জন্য আরেকটা করতেছি, ওইটা 66 কোটি টাকা দিয়ে এই আগামী মাসে রেজিস্ট্রি হবে, 66 কোটি টাকা। তো আমরা তো একজন মৌলবী মানুষ, আমি তো এই স্কুল কলেজে পড়ি নাই, পড়েছি। তাইলে এইগুলি যে করতেছে পারছি না, করি করি। এইখানে শুধু এটা না, ঢাকা আমার বাড়িতে গেলে, আমার বাড়িটা 6 তলা, আমি 1 তলায় থাকি, আর 5 তলায় মাদ্রাসা। এরপরে পাশে আবার মেয়েদের মাদ্রাসা, ওইখানে না, নরসিংদীটা বাদ দিয়ে। এরপরে হেফজখানা আছে, মসজিদ করেছি, বড় মসজিদ করেছি 4 তলা। তো এই মেয়েদের জন্য 1 তলা রিজার্ভ। আমার যে মসজিদ, নরসিংদী যে মসজিদ, সেই মসজিদে জুমাবারে যে মুসল্লি হয় আপনাদের কমসে কম দ্বিগুণ, বর্তমান সবার দ্বিগুণ
জুমার দিনে নামাজ হয়, বুঝে আসছে? তো 3 তলা মসজিদ, একটা মেয়েদের জন্য 2 তলা, 1 তলা 2 তলা পুরুষরা নামাজ পড়ে। 3000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ 3500। তো আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসায় পড়লেই খালি পিছনে থাকে এমন তো কথা নয়। যারা ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, 4 বছর আমার আন্ডারে চাকরি করলেন। উনি কিসের ভাইস চ্যান্সেলর ছিলেন? ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। সুতরাং এ দিয়ে আপনারা মনটাকে খাটো করেন না। মাদ্রাসা পড়লেই কিছু হয়ে যায়, ছোট হয়ে যায় তা নয়। ভালো পড়ালেখা করলে, সুন্দর পড়ালেখা। আমি তো এই হুজুরের কাছেই পড়ছি, এখানে আলেমে ওনার কাছে মেশকাত শরীফ পড়ছি, আমার এখনো মনে আছে। আমার একজন ওস্তাদই আছেন, আর কোনো ওস্তাদ নাই, সব দুনিয়া থেকে চলে গেছেন, একমাত্র তিনি এখন আছেন। তো যাই হোক, এই যে ছাত্র শিক্ষক, আমি গেছি বাহরাইন গভর্নমেন্টের দাওয়াতে, সেখানে একটা কনফারেন্সে। তো হোটেলের থেকে সকাল 10টায় 10টা কনফারেন্স শুরু হবে, আমি 9টার দিকে দরজা খুলছি, খুলে দেখি আমার রুমের সামনে এক ভদ্রলোক চেয়ারের মধ্যে বসে আছে। তা আমি পাশ থেকে চিনি নেই তাকে। ঘুরে যখন সামনে আসছি তখন দেখি ওই ঢাকা ইউনিভার্সিটির ওই ভাইস চ্যান্সেলর সাহেব ওইখানে বসা। তো আমি ওনাকে দেখে বললাম, উনি দেখুন চোখ বন্ধ করে আছেন। আমি বলি, চৌধুরী সাহেব আপনি এখানে কি করেন? কেন, আমি এখানের অ্যাম্বাসেডার না? আমি বলি, ইন্নালিল্লাহ, আপনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি, আপনি আবার রাষ্ট্রদূত, বাহরাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত। তো রাষ্ট্রদূত হয়ে আপনি আমার ঘরের দরজার সামনে এমনি বসে আছেন, এটা কেমন কথা? আপনি আসলেন কেন? অন্য কাউকে তো পাঠাইতে পারেন। কয় না, আমি না আসলে আপনার প্রতি কি সম্মান দেয়া হয়? আমি আসছি, আমি যখন পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ থেকে একজন ইসলামিক স্কলার আসছেন, তা দেখলাম আপনার ছবি, ওইটা দেখে আমি আসলাম যে আমার বাসায় দাওয়াত দিতে হবে। কারণ আমি যদি দাওয়াত না দিই আর প্রধানমন্ত্রী শুনেন যে আপনাকে দাওয়াত দেই নাই, তো প্রধানমন্ত্রী আমার জিজ্ঞেস করতে পারেন তুমি কি করছিলা? কামাল উদ্দিন জাফরি গেল, বর্তমান প্রধানমন্ত্রী না, আগের প্রধানমন্ত্রী, তা গেল, তুমি তারা দাওয়াত দিলে না। বর্তমান প্রধানমন্ত্রীও জানেন, আল্লাহ ভালোই জানেন, খারাপ জানেন না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি ওনাকে বললাম, তো আপনি একটা লোক পাঠাইতেন, আসলেন কেন? কয় না, আপনার প্রতি সম্মান দেখাতে হবে না। তো ওনাকে বললাম, আমি একটা ইউনিভার্সিটি করতেছি, দোয়া করেন। সেই ইউনিভার্সিটির উনি যে আবার ভাইস চ্যান্সেলর হবেন, উনি ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পরে রাষ্ট্রদূত হলেন। রাষ্ট্রদূত শেষ করার পরে আমার ইউনিভার্সিটি আবার কি হলেন? ভিসি হলেন, ভাইস চ্যান্সেলর হলেন। আলহামদুলিল্লাহ, 1.5 লাখ টাকা পাইতেন, বেশি বেতন না। তবে এত বেতন ঢাকা ইউনিভার্সিটির ভিসির না, একজন রাষ্ট্রদূতের এত বেতন না, তবে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। তো আমি তো এটা দিলাম। উনি আমার এখানে 4 বছর কাজ করলেন, ওনার মেয়াদ শেষ, চলে গেছেন, এখন আরেকজন নিয়োগ করব। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। ঢাকা বাংলাদেশ গভর্নমেন্টের সচিব চিনেন? সেক্রেটারি, ফুল সেক্রেটারি। এখন আমার ইউনিভার্সিটিতে ট্রেজারার, ভাইস চ্যান্সেলরের পরে ট্রেজারার, উনি এখন ট্রেজারার। আর একজন জয়েন্ট সেক্রেটারি, উনি এখন রেজিস্ট্রার ইউনিভার্সিটিতে। তাহলে আপনাদের এগুলি বলছি কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলি না নিজের বড়ত্ব দেখানোর জন্য, না। আমি কে? আমি আল্লাহ যদ্দূর দেখছি, আলহামদুলিল্লাহ, সম্মানটা আল্লাহই দিন। তো এটা বলছি এই জন্য, যাতে মাদ্রাসায় পড়ালেখা করলে মানুষ উন্নত হয় না, এই কথা কে বলল? কে বলল? প্রধানমন্ত্রী, এই দেশের বড় বড় লোকেরা সবাই আমাকে চিনে এবং জানে। তো যাই হোক, আমি একদিন দাওয়াত দিয়েছিলাম আমাদের বর্তমান নেতাকে আমার একটা প্রোগ্রামে।
উনি বললেন, আপনার এখানে দাওয়াত তো নিতে পারি, কিন্তু যেতে পারবো না। কেন? অনুমতি পাওয়া যাবে না, উপর থেকে অনুমতি দেব না। উনি আসতে পারেন নাই প্রোগ্রামে, দাওয়াত দিয়েছিলেন। তো যেই হোক, আলহামদুলিল্লাহ সবার সঙ্গে পরিচয় আছে, জানা আছে। সারা দুনিয়াতে আমেরিকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতেছে, দোয়া করেন। এটা কদ্দুর বড় কল্পনা করতে পারেন? এটা হলো 262 একর জমির উপরে। 262 কানি না, একর। 262 একর। আমি এখানে দেখতে গেছি, গিয়ে দেখি হরিণ দৌড়াদৌড়ি করে মাঠে। কোত্থেকে? বলে পাশে জঙ্গলে। এই 262 একরের মধ্যে প্রায় 30-40 একর আবার জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে এগুলি থাকে হরিণ। আসছে এখানে। এটা কি জিনিস? এটা খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের মসজিদ, বুঝে আসছে? কিন্তু ওরা এখন নামাজে মুসল্লি নাই। ওদের খ্রিস্টান ধর্ম এখন পশ্চিমী জগতে কম চলতেছে, আমাদের দেশে এখন রপ্তানি করতেছে তারা। কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে খ্রিস্টান ধর্ম চলে না, এই জন্য তারা এগুলি মানেও না। তো এখন এটা বিক্রি করবে, তো বিক্রি করে খ্রিস্টানরা তো কিনবে না, তাদের মসজিদ কিনে কি তারা ব্যবসা বাণিজ্য করবে? সেই জন্য আমি গেলাম দেখতে। তো একদিন হয়ে যেত, খালি এই করোনার কারণে এটা হচ্ছে না। একজনই এটা পয়সাটা দিবেন, 100 কত টাকা? মাত্র 150 কোটি টাকা। কত কোটি টাকা? তো একের পানির দাম, কারণ অন্যরা কিনে না। বিশাল বিল্ডিং, প্রেসিডেন্ট, আমেরিকার এক প্রেসিডেন্ট বিল্ডিং করে দিয়েছেন, 2-3টা বিল্ডিং দেখলে অবাক হয়েছি। তো আলহামদুলিল্লাহ এত সস্তা, চিন্তা করছি যে আমেরিকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান করি, আপনারা দোয়া করেন। এবং একজনের কাছে বলছি, উনি দিতে রাজি হয়েছেন, ওই টাকাটা ওখানে দিতে রাজি হয়েছেন। তা আল্লাহর মেহেরবানি সেখানে করছি। ইস্ট লন্ডন মানে ইউরোপের সবচাইতে বড় মসজিদ হলো ইস্ট লন্ডন মস্ক। এই মস্কের ফাউন্ডেশন বিসমিল্লাহ ইটটা আমি গাড়ছি। এটার মধ্যে 14,000 মুসল্লি নামাজ পড়ে। কত হাজার? 14,000। আমি গেলে ওইখানে খুতবা দেই, 4 ভাষায় খুতবা দেই, কারণ 4 প্রকার লোক থাকে, ইংরেজিতে, বাংলায়, উর্দুতে, আরবিতে, 4টা ভাষায় খুতবা দেই। তো ওই যখন আমি যাই, ইংল্যান্ডে যখন যাই, আর এখন তো অনেক দিন হয়ে যেতেই পারি না, ওখানে আমার ছেলে মেয়েরা আছে, 1 মেয়ে আছে, 2 ছেলে আছে আল্লাহর মেহেরবানিতে। তো এই হলো সারা দুনিয়াতে। ওই জাপানে বলেন, সেখানেও আমার ছেলে মেয়েরা আছে আল্লাহর মেহেরবানি, নাতিপুতি আছে। তো এরা সারা দুনিয়াতে, আমেরিকাতে, কানাডায়, যেখানে যাবেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকজন আছে সব জায়গায়। তো সুতরাং এই যে মাদ্রাসায় পড়লে, মাদ্রাসা কম পারে, তা ইংরেজি পড়ে আল্লাহ এত তো পারে নাই। বাংলাদেশে আরেকজন দেখি নাই যে ইংরেজি পড়ছে আর জাফরি যে কাম করছে এই কামগুলি করছে, একজন মানুষ, অসম্ভব, কেউ করেনি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি এগুলো। তো কাজেই আপনারা মন খাটো করেন না, পড়ান এবং ভালো করে পড়ানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ এখানে ইংরেজিও আছে, বাংলাও আছে। এই যে এখানে একটা লেখা আছে দেখেন, প্রধান উপদেষ্টা আমার নাম লিখে ফাজিল মানে কি? এখানে লিখছে বিএ জানা, গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েট লিখবেন আপনারা, গ্র্যাজুয়েশন। বিএ ছাড়া তো অন্য সাইড ইয়ে হতে পারে, অতএব আপনারা বলবেন গ্র্যাজুয়েট এখানে। তো এই যে মাদ্রাসা, এটা উপদেষ্টা না, আমি উপদেষ্টা না, আলহামদুলিল্লাহ পৃষ্ঠপোষক। আমার কি বানাবেন? পৃষ্ঠপোষক, উপদেষ্টা না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা নিয়ে, মির্জা কালু মাদ্রাসা নিয়ে আমার চিন্তা আছে, কল্পনা আছে। এই মাদ্রাসা এইভাবে রাখা না, এই মাদ্রাসাও বিল্ডিং করে ফেলা পুরাটাই। তবে বর্তমান গভর্নমেন্টের ওই কথা অনুযায়ী আমি বেশি চলি না, আমি আমার মতো করে চলি। যদি চলতাম তাহলে করতে পারতাম, কথা বুঝে আসছে?
পড়তে পারতাম। দোয়া করেন ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা তৌফিক দিতে পারে, কারণ এটার প্রতি খেয়াল আমি ওনাদেরকে বলি না, আমি কিন্তু চিন্তা করি মাদ্রাসা একটা বিল্ডিং হওয়া দরকার, আর পড়ালেখা হচ্ছে এটা আমি টের করতে পারছি। আরেকটু ভালো পড়ালেখা করেন ইনশাআল্লাহ, এগুলি আমরা দেখব। আল্লাহ আমাকে যদি আর 4-5 বছর কাজ করার তৌফিক দেয়, ইনশাআল্লাহ এই কাজটাও হবে আল্লাহর মেহেরবানিতে, এই মাদ্রাসাও হবে আল্লাহ তাআলা। যাই হোক, আসেন আপনি কোরআন থেকে কিছু কথা বলি, এরপরে বিদায় নেই। 1 নম্বরের কথা হলো, আমি আজকে এক নতুন পাইলাম, যার বাড়িতে খেলাম, ওনার নাম হলো কি নাম, মিজান সাহেব। মিজান সাহেব তিনি আগে থেকেই জানেন, মহব্বত করেন, এটা আমার জানা ছিল না। ওনার বাড়িতে খেতে গিয়ে আমার জীবনে এত মাছ একসঙ্গে জীবনে দেখে নাই। আগে দেখতাম খালি বাসায়, আমাদের আনসার সাহেবের বাসায়, 1 নম্বরে, কিন্তু এইবার উনি 1 নম্বরে চলে গেছেন। তারপরে আরেকজন আছেন শান্তু চৌধুরী, এমনিও মাছটা জোগাড় করে খুব ভালোই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাছ খাওয়ার জন্য ভোলা আসতে হয়, আর এই ফাঁকে আপনাদের একটু ওয়াজ শোনাই আর কি, আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা কোরআন নিয়ে একটু আলোচনা করি। এখানে কি শিক্ষা দেয়া হয়? কোরআন কেন্দ্রিক জ্ঞান শিক্ষা দেওয়া। কি দেয়া? কোরআন কেন্দ্রিক। তো কোরআন কেন্দ্রিক জ্ঞানের মধ্যে অঙ্ক বিজ্ঞান নাই, আছে নাকি? কোরআন কি বলে? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিবরণ কিসের মধ্যে? কোরআনের মধ্যে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন কথা নাই যা কোরআনের মধ্যে আমি বলি নাই। সুবহানাল্লাহ। এই কিয়ামত মানব জাতির এই জীবনের নেতৃত্ব কোরআন দিবে কিয়ামত পর্যন্ত। এর নতুন নতুন অর্থ বের হবে, গবেষণা করবে, আর তাদের প্রয়োজনীয় জিনিসগুলি পাবে। সুতরাং কোরআন এক খনি, এমন এক খনি যার তলদেশ স্পর্শ করা যায় না। এই হলো কোরআন। এই কোরআনের জ্ঞান চর্চা করতে হবে। কোরআনের জ্ঞান কয়টা? কোরআন কেন্দ্রিক আপনার দায়িত্ব মোট 6টা। কয়টা মনে রাখবেন? কয়টা? 6টা। এর একটাও যদি বাদ পড়ে, খুব খেয়াল করুন, এর একটাও যদি বাদ পড়ে কিয়ামতের দিন এটা কেইস হবে। কি কেইস? অকালার রাসূল ইয়া রাব্ব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহর সামনে বলবেন, ইয়া রব, ও আমার রব, আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা ধারণা করি তিনি আমাদের কি করবেন? কি করবেন? সুপারিশ করবেন আমাদের পক্ষে। কিন্তু এটা ভুলে যাই কেন, যে অ্যাডভোকেট কারোর পক্ষে সুপারিশ করে সে আরেকজনের বিপক্ষে যায় না? না, যায় না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন পক্ষে, কিন্তু বিপক্ষে কার? এই যে 6 দফা বলবো এখন, 6 দফার কোনো এক দফাও যদি বাদ দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উল্টা কেস করে দিবেন। তখন অবস্থা কি হবে? জান্নাতে যাওয়া যাবে? তা কি কি? 1 নম্বরে পড়তে জানতে হবে। কি করতে হবে? আমাদের এইখানে একটু আগে শুনলাম আমাদের চেয়ারম্যান সাহেবের মুখে যে আমরা অনেকেই কোরআন পড়তে জানি না। এরকম কেউ আছেন নাকি যে কোরআন পড়তে জানি না, খালি ইন্নালিল্লাহ পড়েন? তাহলে কি করবেন? এখনই সময় তিনি কোরআনের ছাত্র হয়ে যান। বুড়া দুরা ভাঙ্গাচুরা কিচ্ছু বুঝি না। এখন আপনি এখনই ছাত্র হয়ে যাবেন, এখনই ছাত্র হবেন। সাধু মিয়ার কথা নাম শুনছেন? সাধু মিয়ার ছেলে কামাল চৌধুরী, ওনারা হলো ওনার ছেলে। সাধু মিয়ার বাড়িতে আমি ছিলাম, উনি আমার কাছে কোরআন শরীফ পড়ছেন। ওনার বয়স তখন ধরেন 65 বছর, আর আমার বয়স ছিল তখন বেশি 18 বছর। তো কার কাছে কে পড়তেছে?
65 বছরওয়ালায় 18 বছরওয়ালার কাছে পড়তেছে। তা আমি যা পড়াতাম শেষ রাতে আমি বাংলাঘর থেকে কাছারিঘর থেকে শুনতাম উনি ওইটা বাড়িতে জোরে জোরে পড়তেছেন। কথা বুঝতে পারছেন? রিপিট করতেন ওইটা। এই কোরআনের ছাত্র হিসাবে উনি মরছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা যারা কোরআন শিখেন নাই এখনই শুরু করে দেন। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, জ্ঞান অর্জন করো দোলনায় শিশু অবস্থা থেকে শুরু করে কবরে নামা পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করো। তাহলে আপনি তো কবরে এখনো নামেন নাই, সুতরাং এখনই আপনি কোরআন পড়বেন। এটা 1 নম্বর অপরাধ। একজন মুসলমান হওয়ার পরে কোরআন পড়তে জানি না এই কথা বললে কিছুতেই মেনে নেওয়া যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, এটা রেখে কেরাআতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো তখন প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় পড়ো, তিনি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। বলে তারপরেও পড়তে হবে। জিবরিল আমিন 1 বার 2 বার 3 বার বুকে চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন পড়ো। তা তিনি পড়তে শুরু করলেন। পড়তে হবেই আপনাকে। তিনি কত বছর পর্যন্ত পড়ালেখা জানতেন না? কত বছর? 40 বছর। এই কোরআন দিয়ে তিনি কোরআন যখন পড়লেন তিনি গোটা মানব জাতির কি হলেন? শিক্ষক হয়ে গেলেন। কি হলেন? শিক্ষক। সুতরাং তিনি বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। আমাকে রসুল বানানো হয়েছে, আল্লাহর রসুল। তোমাদের কি? শিক্ষক। আমাদের কি? শিক্ষক। আল্লাহর তিনি রসুল, উপর দিক থেকে রসুল, নিচের দিক থেকে শিক্ষক। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি? 6টা নম্বর মনে রাখবেন তো? আচ্ছা, দেখা যাক। 2 নম্বরে হলো তিলাওয়াতুন। তিলাওয়াতুন, তিলাওয়াত। তেলাওয়াত কারে কয়? সহজে বুঝবেন। গরু সারাদিন খায়। সারাদিন কি করে? সারাদিন খায়। এটা হলো পড়া, যা পড়ে। রাতের বেলা কি করে? তেলাওয়াত করে। তেলাওয়াত ভেতর থেকে বাইর করিয়া এটাকে মিশিয়ে নেয় শরীরের সঙ্গে। এটা আগে ক্রুড ফর্মে ঢুকাইছে, এবার বের করে সারা রাত এই চাবায়, জাবর কাটে। তার মানে কি? তেলাওয়াত করছে। যা পড়ছিল ওটারে ঘুরে ঘুরে। সুতরাং তেলাওয়াত মানে আপনি যা পড়লেন এটাকে আবার আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনে রাতে সুযোগ পেলেই এটা পড়বেন। আমি আরব দেশে ছিলাম তো, এখনো থাকি, প্রতি বছর কয়েকবার যাই। আমার ছেলে মেয়েরা আছে, নাতিপুতিরা আছে আরব দেশে। তা আমি এবং আমার 2 বউ, পুতের বউ আরব। আমি 2 ছেলে বিয়ে করেছি আরব মেয়ে। তো যাই হোক, এই যে আরবরা মসজিদে ঢুকে কি করে? আমার দেশে মসজিদে ঢুকলেই টের পাওয়া যায় কে ইমাম। ইমাম তো আগে গিয়ে বয়ে থাকে ফাগড়ি বান্ধা। এটা মাকরুহ, কখনো করবেন না। ইমাম পাবলিকের মধ্যে সমান, সাম্য। খালি নামাজের যখন সময় হয় একামত, তখন সৌদি আরবে একামতের আগে কেউ আগে যায় না। একামত দেয় তখন আপনি তালাশ করবেন কই ওই একজন গেটটা, ওই ইমাম। আমাদের সব মনে হয় কেউ এই তার গদি দখল করবে, আগে গিয়ে দখল করে পড়ে থাকে। এটা না। আচ্ছা, কোন আরবকে আমি দেখি নেই মসজিদে ঢুকে এই গল্প গুজব করতে। তারা কি করে? তারা যখন জামাতের দেরি হবে তখন কোরআন শরীফ একটা হাতে নিয়ে এই পড়া শুরু করলো। এই ডেলি কয়বার পড়লো মসজিদে? 5 বার। তেলাওয়াত পড়লো 1 বার, তেলাওয়াত করলো কয়বার? 5 বার। ডেলি 5 বার তেলাওয়াত করে। আর আমাদের দেশে এখানে সেক্রেটারিকে, চেয়ারম্যানকে এটা বোঝা যায়। মসজিদে ঢুকলেই তার আওয়াজ বড়, একটু হ্যান ত্যান, তা বোঝা যায় যে উনি একজন চেয়ারম্যান সাহেব, উনি একজন মেম্বার সাহেব। না, এটা দরবারটা কার?
আল্লাহ মান তারাফা, যে বিনয় হয় সেই উঁচুতে উঠে। সুতরাং আল্লাহর দরবারটা বিনীত হওয়ার। কেমন বিনীত হওয়ার? আমরা মসজিদে ঢুকে বসে যাই, নামাজ পড়ি না অনেক সময়। আরবরা, কোনো আরব মসজিদে ঢুকে বসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, কি বললেন? ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। কোরআনের মধ্যে বিড়ি সিগারেটের কথা নাই, কিন্তু আছে। আল্লাহ না কইছে এমন কোনো কথা নাই যা কোরআনের মধ্যে আমি, তাহলে তো থাকবে। কেমনে আছে? আমি বাইর করলাম। বলে কি? বিমা কুন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন? যেগুলো উত্তম জিনিস, উপাদেয় উত্তম জিনিসগুলিকে হালাল ঘোষণা করেন, খাদ্য হিসাবে কি করেন, আর নিকৃষ্ট খবিজ জিনিসগুলিকে হারাম ঘোষণা করেন। তাহলে কোরআনের আলোতে দেখা গেল উত্তম উপাদেয় জিনিস হালাল, আর নিকৃষ্ট খবিজ জিনিস কি? হারাম। এখন আপনাকে বের করতে হবে, হারাম বের করতে গেলে খবিজ কোনটা। তাহলে ওই জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত যত ডাক্তার আছে এরা হলো স্বাস্থ্য বিজ্ঞানী। ডাক্তাররা কি? স্বাস্থ্য বিজ্ঞানী। স্বাস্থ্যের জন্য কোন খাদ্যটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর কারা জানে বেশি? ডাক্তাররা। তো এই সমস্ত ডাক্তাররা একমত, কারোর দ্বিমত হয়নি যে এই তামাক পাতা, সাদা পাতা, এটা খবিজ। এটা কি? খবিজ। এই খবিজটা সমস্ত ডাক্তাররা, স্বাস্থ্যবিজ্ঞানীরা কেউ দ্বিমত করেনি, একমত যে। এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো কি? এটা ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো এই তামাক পাতা। নিকোটাইন পয়জন, তারা বলেন এটা নিকোটিন। এটার মধ্যে একটা পদার্থ আছে এই সাদার মধ্যে, এটা নিকোটিন কয়। এই নিকোটাইন পয়জন, এই পয়জনটাই হলো ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। অতএব ওরা সিগারেট খাওয়া হারাম, আর হুজুর কি খাইতেছেন? যেই মুখে হারাম করতেছে ওই মুখে উনি এটারে হালাল করে ফেলতে আছেন। সুতরাং আমি নোয়াখালীতে এই এলাকায় বরানোর দিনে এক মৌলানা ছিলেন, এই বাড়ি তার লক্ষ্মীপুর। এখানে থাকতেন, বরানোর দিয়ে আলিয়া মাদ্রাসা পড়াইতেন। তো এই লোক আমার মহব্বত করে, তাহলে সে আমার ডান পাশে বসা। আমি লক্ষ্মীপুরে বক্তৃতা করতেছি আর বলতেছি সিগারেট খাওয়া হারাম আর জর্দা খাওয়া আরো হারাম। এ কতক্ষণ পরে উঠে গেছে, আমার সামনে কিছু বলে নাই। লোকদের কাছে গিয়ে বলছে সিগারেট খাওয়া হারাম, এটা তো ঠিক আছে, কিন্তু জর্দারে উনি হারাম করলেন কেমনি? আমার সঙ্গে 3-4 দিন আগেও দেখা হয়েছে। তো যাই হোক, উনি জর্দাকে হালাল মনে করেন। না না না, এটা খবিজ, এটা খবিজ, এর থেকে দূরে থাকতে হবে। এটা হলো গবেষণা করে বের করা যে তামাক পাতা, কোরআনের মধ্যে তামাক পাতার কথা উল্লেখ নাই, কিন্তু এটার স্বভাব চরিত্রটা উল্লেখ আছে থাকার কারণে ও এটা তাহলে তো তামাক পাতা। কথা বুঝে আসছে? এটা খবিজ। আপনারা বলবেন, অনেকেই বলে হুজুর এটার মধ্যে কল্যাণ আছে তো। বলে কি কল্যাণ আছে? কয়টার ফ্যাক্টরি হয়, এটা ক্ষেত হয়, কত মানুষ চাষবাস করে, কত মানুষ শ্রম দেয়, কত মানুষ শ্রমিক হয়, কত মানুষ ম্যানেজার হয়, কত কিছু কল্যাণ আছে না? বলে আল্লাহ না করে না, কল্যাণ আছে। তবে যেমন মদ্যপান করে যারা, আর জুয়া খেলে আর কি করে? তো জুয়া খেললে একজন ঠগলো, আরেকজন কি করে? জিতে। তারপরে এই যে মদ্যপান করলো, এই মদের মধ্যে, মদ কি বাড়িতে তৈরি হয়? না, এটা ফ্যাক্টরিতে তৈরি হয়। ফ্যাক্টরি, কল কারখানা, কত কিছু। তাহলে এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। কিন্তু কোরআন কি কয়? ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই দুইটার অপরাধের দিকটা বড়
আর কল্যাণের দিকটা ছোট, কল্যাণও আছে। সুতরাং সাদা পাতা আর এইগুলির কল্যাণ আছে, কিন্তু দেখতে হবে কল্যাণ দিকটা বেশি না অকল্যাণের দিক বেশি। বলো অকল্যাণের দিক বেশি, তাহলে এটা খবিস, এটা পরিত্যাজ্য, এটাকে মানা যাবে না। এটা হলো গবেষণা, কয় গবেষণা। কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তো গবেষণা করবেন। তাইলে এবার কি গেল? 1 নম্বরে পড়া, 2 নম্বরে, 3 নম্বরে অধ্যয়ন করা, 4 নম্বরে গবেষণা করা। সবাই পারবেন না, তবে যারা গবেষণা, এই যে গবেষণার কথা শুনলেন, এতে কি আপনার হিংসা হয় না মহব্বত হয়? কার প্রতি? আমি যে কথা কইলাম, হ্যাঁ সুন্দর, এই যে সম্পর্ক হয়ে গেল। আপনি গবেষণা করতে পারেন না, কিন্তু গবেষণাকারীরা কি করেন? সমর্থন করেন, মহব্বত করেন, কাজী জড়ালেন এটার সঙ্গে। কটা গেল? 4টা। পঞ্চমটা কি? পঞ্চমটা হলো এটা আল্লাহ 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 আল্লাহ, এটাকে তালিম করতে হবে, অন্যদেরকে শিক্ষা দিতে হবে। খালি জানলে বসবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে খালি শিখবেন না, অন্যকেও শিক্ষাও দিবেন। আপনার বাড়িওয়ালি, আপনি কোরআন পড়তে জানেন, আপনি বাড়িওয়ালি কোরআন জানে না, তার বাবায় তাকে পড়ায়নি, ধরা খাবেন আল্লাহর কাছে, মায়েরে কেন পড়ালেন না। কিন্তু তাই বলে আপনি রেহাই পেয়ে যাবেন স্বামী হিসাবে, ধরা খাবেন না তা নয়, আপনিও ধরা খাবেন যদি আপনার বউরে না পড়ান। নিজে পড়তে পারেন, বউ পড়তে পারে না, তাকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং কোরআন অন্যকে শিক্ষা দিতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে, এটা মনে রাখতে হবে। তাইলে এবার কটা গেল? 5টা। ও, এই যে আপনি এটার সঙ্গে জড়াবেন, মনে করেন কোরআন শিক্ষা, এখানে ফুরকানিয়া মাদ্রাসা করলেন। কি মাদ্রাসা করলেন? ফুরকানিয়া। আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, ঘর করলেন, ভালো, আপনি শিক্ষার সঙ্গে জড়ালেন। একজনে টাকা পয়সা নাই, সে জড়াবে কেমনে? সে তো অন্যখানে কাজ করে, পড়াতেও পারে না, বলে সে জড়াবে, অন্যর কাছে বলবে তোমার ছেলে মেয়েরা ফুরকানিয়াতে ভর্তি হয়েছে, কোরআন পড়তে জানে, তাড়াতাড়ি ভর্তি করো। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, ভালো কাজে পথ যে দেখায়, পথ চলে যদ্দূর, যে দেখায় তারও তদ্দূর। কথা কি বুঝে আসছে? সুতরাং আপনি যে অন্যদেরকে বললেন তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছ, এই যে বুদ্ধ, তাহলে এখানে ভর্তি করো, তাহলে মানে আপনি কি দলিল হলেন? দলিল দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনিও এই কোরআন শিক্ষার সঙ্গে জড়িয়ে গেলেন, কোনো না কোনো প্রকারে জড়াতে হবে। তো এটা কয়টা গেল? 5টা। ষষ্ঠমটা কি? ও, ষষ্ঠমটা হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন বান্দা 3টা প্রশ্নের সম্মুখীন হবে। এই প্রশ্নের জবাব না দিয়ে সে কদম কি করতে পারবে না? নাড়াতে পারবে না। একটা প্রশ্ন হলো মাযা আমিলা ফিমা আলিমা, যা জানলো তা কদ্দুর আমল করলো, যা জানলো কদ্দুর আমল করলো। সুতরাং এটা খালি জানলেই হবে না, জানালে হবে না, নিজের আমলে আনতে হবে। তো কোরআন কটা হলো? 6টা বললাম। এই 6টার একটাও বাদ দেয়া যাবে না। কোরআনে সুদ হালাল না হারাম? হারাম। এই দেশের ব্যাংকগুলো, সুদী ব্যাংকগুলো কারা এগুলি চালু রাখছে? মালিক কারা? অফিসার কারা? ম্যানেজার কারা? কারা? মুসলমান না মুসলমান? মুসলমান। তাহলে কিয়ামতের দিন কি হবে অবস্থা? কি হবে? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা ইন্নাহুম সাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়,
আর যে সুদের চাকরি করে, আর যে দুইজন সাক্ষী হয়, সুদের সাক্ষী, লেনদেনের সাক্ষী হয়, তাহলে এরা সবাই সমানে অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুম সাওয়া, এরা সবাই সমান। তার অবস্থা কি? আপনি যে ব্যাংকে কাজ করেন, ব্যাংকে যে ব্যাংকগুলি চালান কিসের ভিত্তিতে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদের ছোট্ট অপরাধ কি এটা জানেন? ছোট্ট অপরাধ হলো কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে যদি জিনা করে, বেবিচার করে, তাহলে এটা হলো ছোট্ট অপরাধ। সুদের 70টা অপরাধ, 70 নম্বর অপরাধ। 1 নম্বরটা কি? ও ফা'লামু, মানে তোমরা এটা জেনে নাও আল্লাহ এবং আল্লাহ রসুল একদিকে, তোমরা আরেকদিকে, দুই দলে মারামারি। কেমনে? আল্লাহ রসুল এক পক্ষে, আর যারা সুদের পক্ষে তারা এক পক্ষে, মাঝখানে মারামারি। তার মানে আপনি আল্লাহকে মারতেছেন, আল্লাহ আপনারা মারতেছে। আল্লাহকে মারিয়ে ফেলতে পারবেন? মারবেন তো আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আপনি তীর ছুটতেছেন। তাহলে এই যে মারামারি, এটা হলো 1 নম্বরের অপরাধ। আর 70 নম্বর অপরাধ কি বলছিলাম? মায়ের সঙ্গে বেবিচার করা, নাউজুবিল্লাহ। আর 78টা আছে মাঝখানে। অতএব এরপরও কি আপনারা এই সুদি কারবার করবেন? আমি এই দেশে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুদি ইসলামী ব্যাংকের প্রথম মেম্বার সেক্রেটারি, যে আমার হাতেই এই দেশে যত ব্যাংক চালায়, কেমনে চালায় ইসলামী তরিকায়, এইগুলি তৈরি করেছি আমি আল্লাহর মেহরবানিতে। কথা কি বুঝে আসছে? এখনো আমি কেন্দ্রীয় মুফতি, সমস্ত ব্যাংকগুলোর কেন্দ্রীয় মুফতি। যেটা এটা হালাল হবে না, হারাম হবে, এটা আমার কাজ আলহামদুলিল্লাহ। আমি অনেক ব্যাংকের, অনেক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আমি, যেগুলি ইসলাম অনুযায়ী চালায়। এই যে গাড়িতে আসলাম, যে গাড়িতে, এই গাড়িটা হলো পপুলারের গাড়ি। পপুলার এইখানে যে কাজ করে, আমি যেখানে যাই গাড়ির অভাব নাই, খালি বললেই হলো। 2 কোম্পানি থেকে 2টা গাড়ি আনাইছি। যাক আলহামদুলিল্লাহ, এইগুলি হালাল হারামের এইগুলো কাজই আমার আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে কাজগুলো, এটা আমরা জানবো এবং মানবো। সুতরাং যারা এখনো সুদের সঙ্গে জড়িত আছেন, তাড়াতাড়ি তওবা করে তার থেকে সরে আসেন। কারণ কিছু লাভ করতে গেলে, বড় লাভ করতে হলে ছোট ক্ষতি কি মেনে নেয় নাকি? মেনে নেয় না? মেনে নেয়। আপনারা এই ক্ষতিটা মানেন, জান্নাতে পরকালে আল্লাহ তাআলার সামনে যাতে পাশ করতে পারেন, সেই জেনে তওবা করেন। আপনি তওবা করলেন, তাহলে আপনার ওই পিছনের গুনাহ আল্লাহ কি করে দিলেন? মাফ করে দিলেন। সুতরাং এর সঙ্গে কোনো অবস্থাতেই জড়াবেন না। এটা মা যা আমেলা ফিমা আলিমা, যা জানলো তা কদ্দুর আমল করলো। তো নিজে পড়বেন, সন্তানাদিকে পড়াবেন, বউকে পড়াবেন, আশপাশে আপনার আন্ডার যারা আছে সবাইকে কোরআন পড়াবেন। এগুলি চেষ্টা করবেন। তাহলে এই 6টি জিনিস কোরআনের সঙ্গে আপনার জড়িত। যদি 6টার মধ্যে একটাও ছুটে, ইমাম ইবনুল কাইয়িম বলেন সে এই কেইসের আওতায় আসবে। কেইসটা কি একটু আগে শুনেছি, অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, এ আমার রব, আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল। ইনি বড় নেতা, বড় একজন লিডার, বড় একজন কিছু। তার বাড়িতে কোরআন আছে না নাই? আছে। তিনি কোরআন জুজদান দিয়ে আতর লোবান লেখে উপরে রেখে দিয়েছেন। নিজে পড়তে পারেন না, মেয়েরাও পড়ে না, বউ পড়ে না, কিন্তু কোরআন আছে বাড়িতে। কেন? কি কারণে বলেন? কোরআন কেন আসে? ও এই জন্য যে একটা হইল দুনিয়াতে বরকত, ঘরে বরকত হইব। 2 নম্বরে কি হবে? মল্লে পড়ে মৌলবীরা এসে এ কোরআন পড়ে তার কি করব? ইসালে সওয়াব করব। তো সুতরাং
মরলে পরে আলেমদেরকে দাওয়াত দেয়, আলেমরা আসে, আসে কোরআন শরীফ বাগাবাগি করে পড়ে, কি খায়, গরুর কলিজার ভুনা খায়, পরাঠা খায়, আর 500 পকেট নিয়ে বাড়ির দিকে যায়। আর মুর্দারের কোথায় পাঠিয়ে দিয়েছে? জান্নাতে পাঠিয়ে দিয়েছে, নিজে বাড়ির দিকে চলে গেছে। একটুও না, এগুলি ফাঁকিবাজি, একবারে ফাঁকা কথা। এর কথা বুঝে আসছে? এগুলি, এই হক কথাগুলো, আমি তো মৌলবী মানুষ, মৌলবীদের কয় উনি তো আমাদের কি করে, কি নষ্ট করতেছে, রিজিক নষ্ট করছে। কিচ্ছু পাবেন না। কেন পাবেন না? হায় হায়, কোরআন নিজেই বলে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন যে আল্লাহ 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 আল্লাহ, সূরা আয়াতটা এই ব্রেইন থেকে সরে গেছে। তো যাই হোক, এই কিয়ামতের দিন কিন্তু وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন পরিত্যক্ত করে দেন, থাকার বাড়িতে থাকে না। কোরআন পড়বেন, পড়বেন, বুঝবেন, আমল করবেন, সবাইকে শিক্ষা দিবেন, এগুলি করবেন। কোরআনই হলো মুসলমানের জীবন। মুসলমানের কি? কোরআন কার কালাম? আল্লাহর। আপনার জন্য আল্লাহ কালাম নাজিল করছেন, আর আপনি একটু পড়লেন না। মানুষের কথা পড়ার জন্য কত অস্থির। সিএটি ক্যাট, বিউটি বার্ড, আর একটি র্যাট, র্যাট ক্যাট নিয়ে দৌড়াদৌড়ি করেন। আপনি খুব খুশি আপনার ছেলে ক্যাট পড়তে পারে, র্যাট পড়তে পারে, কিন্তু এটা ভালো কথা। আমার পোলাপানি সবগুলি ইংরেজি জানে, কথা বুঝে আসছে। আমি ইংরেজি পড়াইছি আলহামদুলিল্লাহ। একটারে তো একবারে বিসমিল্লাহ করে ইংরেজিই পড়াইছি, আরবিতে পড়াই নাই। পরে মিশরে পাঠাইছি 1 বছর, আরবি শিখছে, মদিনা ইউনিভার্সিটিতে এখন পড়ে, এখন মাশাআল্লাহ অনার্স করতেছে, আরবিতে অনার্স করতেছে। ইংরেজির ছাত্র, ইংরেজি করে সমানে। সুতরাং ওইটাকে আমেরিকায় প্রতিষ্ঠান করলে ওরা ওইখানে বানাবো, ওনার দিব যে তুই এখানে পড়া। তো ইংরেজি জানে ভালো, আরও ইংরেজি জানে আলহামদুলিল্লাহ ছেলেপেলেরা। তো সুতরাং ইংরেজি আপনি জানেন, আপনি অঙ্ক জানেন, বিজ্ঞান জানেন, সব জানেন, কিন্তু আপনাকে আরবি শিখতে হবে, কোরআন পড়তে হবে, পড়াতে হবে। না পড়লে এই মৌলবীরা এই যে এই দোয়া করে দিয়ে আপনারে পার করবে। ইন্না লিল্লাহ পড়েন। মানুষ মারা গেলে মুর্দার 3 দিক থেকে ইয়া পায়। কয় দিক থেকে পায়? এটা হাদিসের মধ্যে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা লাইন চালু থাকে। কি কি লাইন? 1 নম্বরে কাউকে জ্ঞান শিক্ষা দিছে, কাউকে জ্ঞান শিক্ষা দিছে, সে আবার আরেকজনের শিক্ষা দিছে। সে যতদিন পর্যন্ত জ্ঞান চলতে থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় জমা হতে থাকবে। 2 নম্বরে সে কি করে? সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা করছে, এটা মাদ্রাসা করে দিছে, মসজিদ করেছে, হসপিটাল করেছে, এই এতিমখানা করেছে, এগুলি করেছে। সাদাকাতিন জারিয়া, এটা যতদিন থাকবে ততদিন কবর শুয়ে পাবে। কটা হলো? 2টা। 3 নম্বরে কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, তার সুসন্তান তার জন্য দোয়া করে। এই 3 জনের থেকে এই 3টা। আর বাকিগুলির খবর কি? আপনারা যেগুলি করেন, মানুষ মারা গেলে 40 দিন 40-এ খাওয়াও, এরপর মরা খাওয়াও, 3 দিনের তেল খাওয়াও, এগুলি হারাম। এগুলি কাজ করবেনই না, এর ধারে কাছেও যাবেন না। হ্যাঁ, আপনি খাওয়াতে চাইলে এটা সদকার মধ্যে যাবে। এটা এতিম, যে পেটে ক্ষুধা আছে। আপনি একটা গরিব মানুষের কাছে, আমার শ্বশুরকে আমার চাচাও ছিলেন, উনি অনেক সময় রান্না করে নিয়ে কোথাও চলে যেতেন, চুপে চাপে এক গরিবের বাড়িতে বসে দিয়ে আসতেন। বাড়িতে একটা আস্ত মুরগি রান্না করে, ভাত টাত সব একসঙ্গে করে। আপনি এতিমখানা আছে, আমার তো এতিমখানা আছে, 200 এতিম পালি এই ইয়েতে নরসিংদীতে, 100 মেয়ে 100 ছেলে। সুতরাং লোকেরা মাঝে মাঝে এসে খাওয়ায় যায়, এখানে খাসি জবাই করে, গরু জবাই করে খাওয়ায়। তো এরকম খাওয়ালে, ওদেরকে খাওয়ালে কাজ হইব। এই মৌলবীদের খাওয়াইবেন?
নাউজুবিল্লাহ, যারা ধর্ম ব্যবসা করতেছে, যারা এগুলি এগুলি ধর্ম ব্যবসা, এগুলি করতে নাই, এগুলি করবেনও না। সুতরাং আপনি কেমনে পাবেন আমি সব কথা বলে দিলাম। আমি তো একজন মৌলবী নাকি, আমার স্বার্থ তো নষ্ট হইল, কিন্তু তারপরে হক কথাটা কইলাম। আপনারা এই কাজগুলি করবেন, ওইগুলি করবেন না যেগুলি আমার দেশে করে, এগুলি ঠিক না। অতএব মা নিজে কবরে শান্তি চান, মা বাপকে দিতে চান, এইসব লাইনে আমরা তো রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ করে বাবা মায়ের কথা হইলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়া ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমারে মাফ করেন, আমার মা বাপকে মাফ করেন, ওয়া লিল মুমিনিনা, আর ঈমানদারদের মাফ করেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে তেদিন মাফ করে দিয়েন। তো এগুলি কি মনে আসে না? আমার কইতে অসুবিধা কি? আমি তখনই বলে ফেলি, ওই রাস্তা চলতে বলি। আমি ঘুমাইতে যাই, বিছনায় উঠছি, হঠাৎ করে মনে পড়ছে, এখন দোয়াটা করেই পড়লাম। কথা বুঝে আসছে? যখনই মনে হয় তখনই আপনি মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ আমারে মাফ করেন, আমার বাবা মাপকে মাফ করেন, বাবা মাকে মাফ করেন, ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়া ইয়াকুমুল হিসাব, আর ঈমানদারদের মাফ করেন যেদিন হিসাব অনুষ্ঠিত হবে। কি সুন্দর কোরআনের শিক্ষা! এই শিক্ষাগুলি বাদ দিয়ে নিজেরা মন গড়া আজকে আমল করি, মন গড়া পথে চলি, এইভাবে হবে না। মরতে হবে সবাই, কবরে যেতে হবে সবাইকে। সুতরাং জানা আগে দরকার, এরপরে মানবেন, না জেনে মানবেন না। কি কোনটা জানবেন? জানবেন আগে, মানবেন পরে। আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার আগে। যা বলবেন জেনে বলবেন, যা করবেন জেনে করবেন। ইমাম বুখারী এর তাওয়ীব করেছেন এবং তার দলিল কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও। আগে শব্দটা ফা'লাম, আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং খালি বললেই হবে না, জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানি মাতালেব কি, এটা জানতে হবে। সুতরাং এই জন্য জানা জরুরি। আপনার জানবেন, সবাই সারা জীবন ছাত্র থাকবেন, খালি শিখবেন আর শিখবেন শিখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেজন্য শিক্ষা নিয়ে কিছু কথা বললাম। রাত্র অনেক হয়ে গেছে, আমার শরীরও ভালো না। কয় যে আপনি 11টা পর্যন্ত কথা বলবেন, আমার পিছন দিয়ে ভুলে গেছে। তো 11 পর্যন্ত হয়েই গেছে, 15 মিনিট আছে আজ। তো 15 মিনিট এইবার মাপ নিয়ে নেই। আগামী বছর যদি আল্লাহ হায়াত দারাজ করে, স্বাস্থ্য একটু ভালো হয়, তাহলে আবার 15 মিনিট পুরা করব। ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم ألهمنا العلم والفهم والتقى والهدى والزكاة. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا. اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا ودنيانا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا আপনারা আমিন আমিন বলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া করছি। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ জান্নাতের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাতের অধিবাসী করে দেন আল্লাহ। হযরত মাওলানা আব্দুল হাদী সাহেব, হযরত মাওলানা আবু জাফর আবদুল্লাহ সাহেব, আমাদের প্রিয় চেয়ারম্যান ছিলেন হযরত মাওলানা শাহজাহান, জনাব শাহজাহান চৌধুরী সাহেব, তার ছেলেপেলেরা, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে জান্নাতে অধিবাসী বানান। আল্লাহ আমাদের মুরব্বীরা, মুরব্বীজন যারা চলে গেছেন সবাইকে আপনি আপনার কাছে চলে গেছে, মায়া তো আপনিই করবেন, ক্ষমা তো আপনিই করবেন। আল্লাহ আল্লাহ সবার জন্য আপনি দোয়া করবেন। আমাদের মিজান সাহেব অনেক সহযোগিতা করেছেন, তার বাড়িতে খেলামও আল্লাহ
আল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার বাবাকে আপনি রহমত দিয়ে আচ্ছন্ন করেন, তারে আপনি তার গুনাহ মাফ করে দেন, জান্নাতের অধিবাসী করেন। আল্লাহ যারা যেভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে আপনি আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া রব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। এই যে আজকে মহাজন বাড়ির দরজায় এই মাদ্রাসা, মহাজন বাড়ির যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, এবং যারা আছেন তাদেরকে ইসলামের পথে কায়েম ও দায়েম রাখেন, তাদেরকে হালাল নসিব করেন। আল্লাহ তাদেরকে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরও তৌফিক দান করেন যেন আমরা মাদ্রাসা বানাতে পারি। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ স্টেজে যারা আছেন সবাই বিভিন্ন মতলব নিয়ে আপনার দরবারে হাত তুলছেন, আল্লাহ তাদের মাতালেবগুলো আপনি কবুল করেন, আল্লাহ তাদের নেক মকসদগুলো কবুল করেন, সংশোধন করেন, আমাদের ইসলাহ করেন, আমাদের ইসলামী জিন্দিগি নসিব করেন। আয় আল্লাহ আমাদের সন্তানাদিকে আমাদের চোখের আলো বানান, মনের প্রশান্তি বানিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের বউ বেটিদেরকে আল্লাহ ইসলামের ছায়াতলে স্থান দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ আল্লাহ বিশ্বব্যাপী যে বর্তমান যে বিমার ছড়িয়ে পড়েছে, আয় আল্লাহ আপনি এর থেকে বিশ্ববাসীকে রেহাই দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দেন। আয় আল্লাহ আমাদের শান্তি দেন। আয় আল্লাহ আমাদের পড়ালেখার সব উচ্ছন্নে গেছে, আল্লাহ এদেরকে আল্লাহ আবার পড়ালেখা করার তৌফিক দান করেন। আল্লাহ দেশটা যারা চালাচ্ছেন তাদেরকে আল্লাহ ইসলামের পথে চালান, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে আপনি দুরুস্ত করেন, তারা যেন আমাদের নিয়ে আল্লাহ সঠিক পথে চালাতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাই আপনি সংশোধন করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.